أكبر الله أكبر আসলে আমরা যারা প্রবাসে আছি আমরা সবাই আত্মীয় স্বজন সবাইকে আসলে অনেক মিস করি, কিন্তু ইতালির মাটিতে আমরা যেখানে অবস্থান করি এটা খুব ছোট্ট একটা বাংলাদেশের মতোই আমরা সবাই ঈদ উদযাপন করি, ঈদে নামাজ পড়ি সবাই মিলে একসাথে হয়ে। এই যে আজকে পবিত্র ঈদুল আজহা কোরবানি অনুষ্ঠিত হয়, আমরা কোরবানিও দিই, যাদের সম্ভব হয় কোরবানি দিয়ে আসি, কারণ আমরা আসলে দেশেই কোরবানির টাকাটা বেশিরভাগ পাঠিয়ে থাকি। কারণ আমাদের প্রবাস জীবনে এটাই শান্তি যে আমাদের দেশে যারা আছে তারা আমাদের এই অর্থটুকু দিয়ে সুন্দরভাবে কোরবানি পালন করে, ঈদ উদযাপন করে, এটাই আমাদের প্রশান্তি। তবে ইতালির মাটিতে আমরা ঈদ উদযাপন করি খুবই সুন্দরভাবে, যেটা আসলে আমরা আমাদের বাংলাদেশকে যতটুকু মিস করি তারই সাফল্যতা পাই আমরা এখানে যখন ঈদের জামাতে আসি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা আসলে এখনও কোরবান দিই মুসলমানেরা, তবে বাংলাদেশের যে আমেজ সেই আমেজে আমরা এখানে কোরবান দিতে পারি না। তারপরেও এখানের সরকারের নিয়ম নীতি মেনেই আমাদেরকে একটা জায়গা নির্ধারণ করা থাকে, ওই নির্ধারিত জায়গাতে আমরা কোরবান দিয়ে থাকি। এবং ইনশাল্লাহ আমরা হয়তো বা দেশেতে অনেককে মিস করি, তারপরেও সেই দেশের মাটিতে ইতালিতে আমাদের নিজের মনে করি আমরা কোরবান দিয়ে থাকি, তবে সেটা সরকারি নীতি নির্ধারণের মাধ্যমে। আসলে আমাদের প্রবাস জীবনের ঈদটা খুবই স্বাভাবিক না আমার কাছে মনে হয়। আমরা সকালে ঘুম থেকে উঠে নামাজ টামাজ করে আমরা বেশিরভাগ সময় আমাদের কাজকর্মে চলে যাই। এর ভেতরে পরিবারের লোকদের ফোনের অপেক্ষায় থাকি, কেউ যদি ফোন দেয় কুশল বিনিময় হয়, কেউ ফোন না দিলে আমরা দেওয়ার চেষ্টা করি। এইভাবেই সাধারণত ঈদের আনন্দটা ভাগাভাগি করি। আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রবাসে জাতীয়তাবাদী শক্তির সবাই একসাথে নামাজ পড়েছি। আমরা আল্লাহর দরবারে দোয়া করেছি সবাই আমরা যেন সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই দেশে বসবাস করতে পারি। আমরা সকলে মিলে যেন ঐক্যবদ্ধ, বাঙালি কমিটি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। আমি এই ঈদ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের মতোই যেখানে সেখানে প্রিয় পশু কোরবানি দিতে না পারলেও ঈদের জামাত আদায় শেষে ইতালির নিয়ম নীতি মেনে সরকারি নির্দিষ্ট জায়গায় প্রবাসীরা তাদের কোরবানি দিতে ছুটে চলে। নামাজ শেষে কর্মব্যস্ততা থাকার কারণে অনেকে চলে চলেন তাদের কাজে, আবার অনেকেই ছুটে চলেন প্রিয় পশু কোরবানি দেওয়ার নির্দিষ্ট স্থানে। শিমুল রহমান, নাগরিক টিভি, ইতালি।